আমরা কি ভিন্ন কোনো গ্রহ থেকে আসা কোনো প্রজাতি, নাকি এদেশের মানুষ? সন্দেহ হয় মাঝে মাঝে। দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছি এবং সোনার ফসল ফলাচ্ছি মানুষের প্রয়োজনে। প্রচণ্ড শীতের সকাল, এখনও হয়তো আপনারা চাদর মুড়ি দিয়ে বা গরম কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য জোটেনি, তাই না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন উৎপাদিত ফসল ফলাই সেই ফসলের ন্যায্য মূল্য পাইনি, যার ফলে আগে যতটুকু জমি ছিল বেচতে বেচতে ভিটে বাড়িতে এসে দাঁড়িয়েছে। জানি না সামনে কোথায় যাবে। সরকার আমাদের যে ভর্তুকি দেয়, মন্ত্রী এমপি মেম্বাররা খেয়েই তো তা সাবার করে দেয়, আমাদের ভাগ্য পর্যন্ত এসে পৌঁছায় না। তাই আমি বলবো যে এই মুহূর্তে প্রয়োজন কৃষকদের একটা সংগঠন প্রয়োজন, যে সংগঠন থেকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ উঠবে এবং কৃষকদের ভাগ্য পরিবর্তন হবে, দেশের ভাগ্য পরিবর্তন হবে। ধন্যবাদ। আমরা কি ভিন্ন কোনো গ্রহ থেকে আসা কোনো প্রজাতি, নাকি এদেশের মানুষ? সন্দেহ হয় মাঝে মাঝে। দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছি এবং সোনার ফসল ফলাচ্ছি মানুষের প্রয়োজনে। প্রচণ্ড শীতের সকাল, এখনও হয়তো আপনারা চাদর মুড়ি দিয়ে বা গরম কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য জোটেনি, তাই না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন উৎপাদিত ফসল ফলাই সেই ফসলের ন্যায্য মূল্য পাইনি, যার ফলে আগে যতটুকু জমি ছিল বেচতে বেচতে ভিটে বাড়িতে এসে দাঁড়িয়েছে। জানি না সামনে কোথায় যাবে। সরকার আমাদের যে ভর্তুকি দেয়, মন্ত্রী এমপি মেম্বাররা খেয়েই তো তা সাবার করে দেয়, আমাদের ভাগ্য পর্যন্ত এসে পৌঁছায় না। তাই আমি বলবো যে এই মুহূর্তে প্রয়োজন কৃষকদের একটা সংগঠন প্রয়োজন, যে সংগঠন থেকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ উঠবে এবং কৃষকদের ভাগ্য পরিবর্তন হবে, দেশের ভাগ্য পরিবর্তন হবে। ধন্যবাদ।